Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Thank you. This is the actual answer of the salam. Shamarit Bhaira, as I see there are some few foreign students, and I personally feel honored and privileged to host our foreign brothers and sisters in Bangladesh. You are most welcome in Bangladesh. I hope you are enjoying your stay here in Bangladesh with education and with our culture. Shamarit Bhaira এবং সম্মানিত বোনেরা, যে বিষয় নিয়ে কথা বলতে বলা হয়েছে আমাকে ইতিমধ্যে আপনারা আমাদের সম্মানিত আজকের প্রোগ্রামের পরিচালকের মুখ থেকে জেনেছেন। সামাজিক জীবনে তাকওয়ার প্রয়োগ প্রথমে হলো যে আমরা যে কথাটি বলতে চাই, ইসলামকে আমরা কিভাবে দেখি। ইসলামটা নর্মালি স্বভাবতই দ্য নেচার অফ ইসলাম ইজ কমপ্লিটলি প্র্যাকটিক্যাল। আমরা অনেক সময় বিশেষ করে সাবকন্টিনেন্টে আমরা ইসলামকে দেখি শুধুমাত্র পদ্ধতি এবং নিয়মের মধ্যে সীমাবদ্ধ থেকে থিওরিকে সামনে রেখে কাজ করতে, কিন্তু ইসলাম কমপ্লিট প্র্যাকটিক্যাল একটা জীবন ব্যবস্থা। আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই, ইন মাই পার্সোনাল লাইফ, ইন মাই সোশ্যাল লাইফ, ইন মাই প্রফেশনাল লাইফ, ইন এভরি লাইফ, ইসলাম প্রোভাইডস কমপ্লিট অ্যান্ড ট্রান্সপারেন্ট সলিউশনস। দিস ইজ নেচার অফ ইসলাম। তা আমরা যদি দেখি বাংলাদেশে আমাদের 90% মুসলমানের দেশ, কিংবা ওভারঅল যদি আমরা চিন্তা করি সারা পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, উই হ্যাভ দি রিভেল নলেজ, উই হ্যাভ দ্য রিভেল সোর্স অফ নলেজ। আমাদের কাছে ঐশ্বরিক জ্ঞানের উৎস আছে, আমাদের কাছে খোদাই জ্ঞানের উৎস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম উই আর দ্য মোস্ট ডিক্লাইন্ড ইন টার্মস অফ সিভিলাইজেশন, ইন টার্মস অফ সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট, ইন টার্মস অফ নলেজ। হোয়াই? কেন? পৃথিবীতে একমাত্র জাতি আমরা, দোজ হু হ্যাভ দি রেভেল নলেজ, দ্য সোর্স অফ কমপ্লিট কারেক্ট নলেজ। অলসো অ্যাট দ্য সেম টাইম উই আর ডিক্লাইনিং, উই আর গোয়িং ব্যাক, নট ফরওয়ার্ডিং, উই আর নট অ্যাডভান্সিং। আমরা অনেক সময় এই দোষটাকে ওয়েস্টার্ন সোসাইটির কাছে দিতে চেষ্টা করি, দোষটা আমাদের কাঁধে আনার চেষ্টা করি। অবশ্যই এখানে ওয়েস্টার্ন সেকুলারিজমের অনেকগুলো হাত আছে, এখানে অন্য বিভিন্ন ডকট্রিনগুলোর এখানে ইনফ্লুয়েন্স আছে, বাট অ্যাট দ্য সেম টাইম we have to acknowledge our own shortcomings, we have to acknowledge our own weaknesses, যে আমাদের নিজের দুর্বলতাগুলো আগে আমাদেরকে ফাইন্ড আউট করে সেই জায়গায় ইমপ্রুভ করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আজকে যারা আলোচনা করেছেন, রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, আমরা একটু ভিন্ন আঙ্গিকে কথা বলার চেষ্টা করবো আজকে ইনশাআল্লাহ, যে রমাদান থেকে সামাজিকভাবে একটা সমাজ কীভাবে পরিবর্তন হতে পারে, ফ্রম দ্য মাইক্রো লেভেল টু দ্য ম্যাক্রো লেভেল, from the individual capacity to the collective capacity, how Islam can be the main driven force, inshallah. সম্মানিত ভাই ও বোনেরা, তাকওয়ার কথা যদি আমরা বলি, প্রথমে আমরা বলবো এই রমাদান মাসটাকে উপলক্ষ করে আমরা যেহেতু আজকে এসেছি, রমাদান মাসের অনেকগুলো অবজেক্টিভ আছে। There are several objectives of Ramadan, of the holy month of Ramadan, but there is a principal objective which is gaining the piety, to gain the taqwa. তাকওয়া অর্জন করাটা আমাদের এই রমজান মাসের একটা প্রিন্সিপাল অবজেক্টিভ। দোজ উই হ্যাভ মেনি আদার অবজেক্টিভস অ্যাজ ওয়েল। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কেন ফরজ করেছি? যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাকওয়ার যেই সংজ্ঞা কিংবা তাকওয়ার যে কনসেপ্ট, আমরা তাকওয়ার কনসেপ্টটা বুঝি যে ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়েস, দিস ইজ ট্রু, বাট দিস ইজ নট দ্য কমপ্লিট কনসেপ্ট অফ তাকওয়া। পার্শিয়ালি তাকওয়া আল্লাহকে ভয় করা, কিন্তু কমপ্লিটলি শুধুমাত্র আল্লাহকে ভয় করা তাকওয়া নয়। তাকওয়া ইট হ্যাজ আদার এক্সপ্লেনেশনস, ইট হ্যাজ আদার অপশনস, তাকওয়া হ্যাজ আদার ফাংশনস, বাট আনফর্চুনেটলি উই লিমিটেড দি তাকওয়া উইদিন অনলি দ্য ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, which is incorrect actually. So we will discuss 3 dimensions of taqwa today, inshallah, and we will discuss 3 dimensions of Ramadan, and we will finish our lecture inshallah. First and foremost, taqwa শুধুমাত্র ভয় নয়, taqwa শুধুমাত্র আল্লাহকে ভয় পাওয়া নয়, বরং taqwa is the fear of Allah subhanahu wa ta'ala, and at the same time the love of Allah subhanahu wa ta'ala. taqwa আল্লাহকে ভয় করা এবং তাকওয়া হচ্ছে আল্লাহকে ভালোবাসা। কিন্তু আমরা যেটা বলি সবসময় আল্লাহকে একটা ভীতিকর চরিত্র, আল্লাহর চরিত্রটাকে খুব ভয়ঙ্করভাবে আমরা আমাদের সমাজে উপস্থাপন করে থাকি। আমাদের স্কলাররা, আমাদের শেখরা, আমাদের ইমামরা সব জায়গায় তাকওয়া মানে আল্লাহকে ভয় করো। আল্লাহকে শুধু ভয় পাওয়ার জিনিস,
Is Allah only the object of fear? Why we cannot love Allah subhanahu wa ta'ala? So taqwa means not only fear of Allah subhanahu wa ta'ala, taqwa also means the love for Allah subhanahu wa ta'ala. আল্লাহকে ভালোবাসাও। সেটা কীভাবে আমরা ডিভাইড করতে পারি? সেটা আমরা দুইভাবে ডিভাইড করতে পারি। এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজের আদেশ দিয়েছেন, বিভিন্ন কাজ থেকে বিরত থাকতে আমাকে বলেছেন, বিভিন্ন কাজ করতে নিষেধ করেছেন। সেই কাজগুলো কেন আমি করি? If I do not perform the mandatory responsibilities, if I do not perform the mandatory obligations, then I have the message to be in the hell. আমি জান্নাতে যাওয়া থেকে ভয় করি। এই জান্নাতের ভয় করা থেকে আমি আল্লাহর পক্ষ থেকে যে ম্যান্ডেটরি ইবাদতগুলো আছে সেগুলো আমি পালন করি। দ্যাটস ফাইন। এই সেন্স থেকে তাকওয়া মানে আল্লাহর ভয়। বাট অ্যাট দ্য সেম টাইম আমি নফল নামাজ পড়ি, আমি নফল রোজা করি, আমি নফল সাদাকা করি, ফরজ অর্থনৈতিকভাবে যখন আমি জাকাত দিচ্ছি ফরজ হিসেবে, অ্যাট দ্য সেম টাইম আমি কিন্তু সাদাকা করছি, আই এম গিভিং মেনি কাইন্ড অফ চ্যারিটিজ অ্যাজ এ নফল। সো দোজ হোয়াই আই এম নট বাউন্ড টু পে দি non-mandatory sadaqah, but I am paying because I love Allah subhanahu wa ta'ala. I would like to make him please. আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আমার মনের গহীন থেকে, হৃদয়ের গহীন থেকে আমি আল্লাহকে ভালোবেসে এই সাদাকা দান করে থাকি। I have the obligatory fasting during the month of Ramadan only 3 or 29, but whole the year sometime I perform, I retain, I maintain 2-3 more psalm in every weeks. Why? Because I love Allah subhanahu wa ta'ala. By my supplementary obligations, by my supplementary actions, I would like to make Allah subhanahu wa ta'ala please. So this is the means love of Allah subhanahu wa ta'ala. That means the first dimension of taqwa is love of Allah subhanahu wa ta'ala and the fear of Allah subhanahu wa ta'ala. Ya ayyuhalladhina amanu taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. At-taqwa mandatory, haqqa tuqatihi. If you want to make your taqwa more superior, if you want to make your taqwa more transparent, then do some extra job. When আমরা যখন একটা চাকরি করি, চাকরির বেসিক স্যালারি আছে না, বেসিক টাইম আছে না, 9টা থেকে 5টা আছে কি না? আছে। কিন্তু যখন কোনো কোম্পানি আমাকে বলে ইউ হ্যাভ সাম এক্সট্রা টাইম, তুমি যদি ওভার টাইম করো আই উইল পে ইউ মোর, দেন বাট আমি কি ওভার টাইম করতে বাধ্য না। আমি যখন এক্সট্রা করব আই উইল গেট মোর স্যালারি, আই উইল বি মোর রিওয়ার্ডেড। তাহলে তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা এবং আল্লাহকে ভালোবাসার সমন্বয়ে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। সেটা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ওয়ামান তাতাওয়া খাইরান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। হোয়াট ডাজ মিন তাতাওয়া? মিনস এক্সট্রা, মিনস সাপ্লিমেন্টারি। তুমি যদি এক্সট্রা কিছু করো সেটার জন্য আল্লাহর কাছে অবারিত ভাণ্ডার রয়েছে তোমাকে সেটার প্রতিদান দেওয়ার জন্য। তুমি যদি ম্যান্ডেটরি কাজগুলোর পাশাপাশি, ফারদিয়াতগুলোর পাশাপাশি, ওয়াজিবাতগুলোর পাশাপাশি তুমি নওয়াফিলগুলো পালন করো, তাহলে তোমার জন্য আমার অবারিত রহমতের দরজা উন্মুক্ত। ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কেউ যদি এক্সট্রা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেওয়ার জন্য অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন বান্দার প্রতি। তাহলে আমরা যেটা প্রথম ডাইমেনশন বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়াকে দুইটা ডাইমেনশন আমাদেরকে করতে বলেছেন। ফর এক্সাম্পল, রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। রাসূল বলছেন লিসাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল বলছেন মান কামা রমাদানা কিয়ামান, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই সবগুলোই কিন্তু নফল অর্ডারস, বাট আমরা করছি। এবং তাকওয়া অর্জন করার জন্য রমাদানে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করছি। তাকওয়া অর্জন করার জন্য রমাদানের যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে যে গাইডলাইনগুলো দেওয়া আছে সেই গাইডলাইনগুলো আমি ফুলফিল করার চেষ্টা করছি। যেই গাইডলাইনগুলোর বেশিরভাগ হচ্ছে নফল। তাহলে আমি কেন করছি? তাকওয়া অর্জন করার জন্য করছি। কেন করছি? এক্সট্রা কাজ হিসেবে করছি, এক্সট্রা ইবাদত হিসেবে করছি, যাতে করে আল্লাহ তাআলা আমার উপর খুশি হন। সো now we can come to the solution, we can come to the summary of this point. First dimension of taqwa is fear of Allah subhanahu wa ta'ala, to perform the obligatory responsibilities, ibadat, and to avoid those Allah subhanahu wa ta'ala forbid us. And second one is taqwa means the love for Allah subhanahu wa ta'ala. We have to do extra amal, we have to do extra actions to please Allah subhanahu wa ta'ala, so that my entering in the Jannah can be more smoothened.
সম্মানিত ভাই বোনেরা, এরপর আমরা যেটা দেখি সেটা হলো তাকওয়ার দ্বিতীয় পরিচয়। তাকওয়ার দ্বিতীয় পরিচয় যদি আমরা বলতে চাই, আপনাদেরকে 3টা শব্দ আমি বলবো। এই 3টা শব্দ যদি মনে রাখতে পারেন, 3টা টার্ম যদি মনে রাখতে পারেন, তাহলে তাকওয়ার ক্ষেত্রে দ্বিতীয় পরিচয়টা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় ডাইমেনশনের তাকওয়া হচ্ছে প্রহিবিশন, প্রভিশনস অ্যান্ড কনফিউশন। একটা হচ্ছে প্রভিশনস, নাম্বার 2 হচ্ছে প্রহিবিশনস, নাম্বার 3 হচ্ছে কনফিউশন। রাসূল আরবি বলছেন, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। দি হালাল ইজ ক্লিয়ার, হারাম ইজ ক্লিয়ার, অ্যান্ড এই দুইটার মাঝখানে একটা বিষয় আছে যেটা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে, মেক কনফিউজ। We sometimes become confused whether it is halal or haram. Should I accept it or should I reject it? এই অবস্থায় যখন বান্দা থাকে, এটাকে বলা হয় রহস্যজনক, সন্দেহজনক কাজকর্ম। এটা বিশেষ করে আমাদের লেনদেনের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ব্যবসা বাণিজ্য করতে গেলে বেশি হয়ে থাকে, ব্যাংকিং ফাইন্যান্সে বেশি হয়ে থাকে, অনেক সময় মেডিকেল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে, মেডিকেল এথিক্সের ক্ষেত্রে এটা হয়ে থাকে, ওয়েদার ইট ইজ হালাল অর হারাম, উই বিকাম কনফিউজড। সো আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জন্য প্রভিশনসটা আছে, সে প্রভিশনটা কি? ক্লিয়ার। হালাল ইজ ওয়ান কাইন্ড অফ প্রভিশন, নামাজ ইজ ম্যান্ডেটরি, হালাল ইজ ম্যান্ডেটরি। এবং প্রহিবিশনস, সব ধরনের খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখা, সব ধরনের অন্যায় থেকে, অপরাধ থেকে নিজেকে দূরে রাখা, এটা হলো প্রহিবিশনস। কনফিউশনটা কি? আল্লাহ রাসূল বলছে যে এই হালাল এবং হারামের মাঝখানে যেটা আছে সেটা হলো কনফিউজিং। এই কনফিউজিংটা তুমি যদি লা ইয়ালামুহা আকসারুন নাস, যেটা অনেক মানুষই বোঝে না, ফামানিত্তাকা শুবাহাত, যে কনফিউশনকে ভয় করে সে কি করে? ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, হি পোলাইটলি অ্যাভয়েড দি কনফিউশন টু প্রটেক্ট হিজ ডিগনিটি অ্যান্ড টু প্রটেক্ট হিজ দিন। যে সন্দেহের মধ্যে পড়ে, সে সন্দেহের মধ্যে কি করে না, যখন তার সামনে কোনো সন্দেহজনক আচরণ, সন্দেহজনক লেনদেন, সন্দেহজনক কোনো অবজেক্ট, কোনো ইস্যু তার মাঝে তৈরি হয়, তার সামনে তৈরি হয়, সেটা রিজেক্ট করে। বিকজ রিজেক্ট করে, এতে সে ভয় করে তার দিনের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন হতে পারে, এতে সে ভয় করে তার সম্মানহানি হতে পারে। এজন্য সম্মানহানির ভয়ে এবং দিনের ভায়োলেশনের ভয়ে সে কনফিউজিং যে এলিমেন্টগুলো আছে শরিয়ার ক্ষেত্রে কি এবং নন শরিয়ার ক্ষেত্রে, সেখান থেকে সে নিজেকে দূরে রাখে। তাহলে আমরা আরেকটা পেলাম যে তাকওয়া হচ্ছে আপনি প্রভিশনসগুলোকে স্ট্রিক্টলি মেনটেইন করা, প্রহিবিশনগুলো থেকে স্ট্রিক্টলি দূরে থাকা, এবং আপনি যদি ভালো মুত্তাকি হন তাহলে কনফিউজিং যে বিষয়গুলো আছে সেগুলো থেকে নিজেকে দূরে রাখা। তাকওয়ার 3 নম্বর পরিচয় আমরা বলি ইনসাফ। তাকওয়ার নাম্বার 3 ডাইমেনশন ইজ ইনসাফ। আজকে পৃথিবীতে আমি যে শুরুতে বলেছি মুসলমানদের এত দুর্দশা কেন? বিকজ দ্যার ইজ severely lackings of insaf in everywhere, within ourselves, within the family, within my professional domain, in globally. What we see in the last week, still there is a war. Is it insaf? Is it complete against of the justice? So if there is no insaf, there is no taqwa. আমরা এটা কীভাবে পাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা কনভারসেশন হচ্ছিল। একজন আরেকজনের তাকওয়ার কথা জিজ্ঞেস করলো। ওমর বললেন, তাকওয়া কি? তিনি বললেন যে কাঁটাযুক্ত রাস্তা দেখেছো কিনা? বললো যে হ্যাঁ দেখেছি। কাঁটাযুক্ত রাস্তা তুমি কীভাবে পথ চলো? বললো যে আমি খুব সতর্কতার সাথে পথ চলি। তার মানে আমরা যদি ইসলামের যে লিটারেচার আছে, ইসলামের যে সোর্সেস অফ নলেজ আছে, কোরআন আছে, হাদিস আছে, দেয়ার আর মাজাহেব, দেয়ার আর স্কুল অফ থটস, দেয়ার আর মেনি প্ল্যাটফর্মস, দেয়ার আর ওপিনিয়ন্স অফ স্কলার্স। ইসলামের যাবতীয় যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস থেকে শুরু করে অল আদার্স ইসলামিক জুরিসপ্রুডেন্স, অল দ্য লিটারেচার অফ ইসলামিক ডোমেইন, আমরা সবগুলোকে একসাথ করে যদি 2 শব্দে কিংবা 3 শব্দে ইসলামের ব্যাপারে নির্যাস বের করতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে যে নলেজটা, যেই তথ্যটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নির্যাসটা আমরা পেতে পারি, সেটা হলো ইনসাফের সাথে জনকল্যাণ নিশ্চিত করা। এটাই ইসলামের দুনিয়াবি কাজ। এর বাইরে ইসলামের দুনিয়াবি আর কোনো কাজ নাই। ইনসাফের ভিত্তিতে জনকল্যাণ নিশ্চিত করা, টু এনশিওর দি পাবলিক ইন্টারেস্ট থ্রু দি প্রপার ইনসাফ। আমাদের আজকে যে চারপাশে ডাইলেমা, চারপাশে যে অসুস্থতা, চারপাশে যে সমস্যাগুলো, যেখানে সেখানে ইনসাফ না থাকার কারণে আজকে আমাদের চারপাশের সমস্যাগুলো হচ্ছে। আমি একজন স্কলারের কথা কোট করতে চাচ্ছি আপনাদেরকে। তিনি বলছিলেন যে যদি তোমার সমাজে দেখো তোমার চারপাশে কোনো মানুষ ভিক্ষা করছে, তুমি এটা মনে করবা ওই সমাজেরই কোনো মানুষ তার অধিকার নষ্ট করেছে, হরণ করেছে, এজন্য সে ভিক্ষুক হিসেবে রাস্তা হাঁটাহাঁটি করতেছে। তার মানে ইনসাফের খেলাফ। সো তাকওয়া যদি আমরা চিন্তা করি,
ইন দি কারেন্ট কনটেক্সট, বর্তমান কনটেক্সটে যে তাকওয়ার বিষয়টা আমরা বলি যে ইনসাফ হচ্ছে তাকওয়ার আরেকটা প্রতিশব্দ। যেখানে ইনসাফ থাকবে সেটাই তাকওয়া। যদি কোথাও তাকওয়া না থাকে বুঝতে হবে সেখানে ইনসাফ নাই, আর যদি কোথাও ইনসাফ না থাকে বুঝতে হবে সেখানে তাকওয়া নাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এরপর আমরা আসব তাকওয়া যেহেতু আমাদের আজকের আলোচনা এবং তাকওয়ার ভিত্তিতে সমাজ গঠনটাই যেহেতু আমাদের আলোচনা, আমরা এখন দেখব সামাজিক মূল্যবোধ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাকওয়ার ভূমিকাটা কতটুকু, বিশেষ করে রমাদান কেন্দ্রিক। রমাদান মাসে আমরা কিভাবে তাকওয়ার সর্বোচ্চ লেভেল অর্জন করতে পারি, সর্বোচ্চ লেভেলে পৌঁছতে পারি, সেটা আমরা দেখব। বিশেষ করে আমরা সোশ্যাল বিহেভিয়ার ডাইমেনশনে আলোচনাটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আমরা যেহেতু এভরি ইন্ডিভিজুয়াল ইজ দি সিঙ্গেল ইউনিট অফ দি সোসাইটি, এভরি ইন্ডিভিজুয়াল ইজ দি সিঙ্গেল ইউনিট অফ দি সিভিলাইজেশন। আমাদের সাহাবীর এভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রত্যেকটা সাহাবী নিজে আগে কমপ্লিট মুসলিম হয়েছেন, কমপ্লিট মুত্তাকি হয়েছেন, পরিপূর্ণ মানুষ হয়েছেন। Then he started to spread the Islam. Then he started it to implement in the outdoor domain. সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেন, সূরা বাকারা পড়তে পড়তে ওনার পুরো রমাদান চলে যেত। কেন? তিনি বলতেন যে কোরআন কি বলছে সেটা না জেনে আমি কি করতে পারছি না, সামনে আগাতে পারছি না। কোরআন কি বলছে সেটা আমার ব্যক্তিগতভাবে পালন না করে আমি সামনে যেতে পারবো না, পারছি না। সম্মানিত ভাইরা, এর জন্য কোরআন অ্যান্ড ইসলাম ইজ কমপ্লিট এ ম্যাটার অফ প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, এ প্র্যাকটিস। এর জন্য অ্যাজ উই সি কোরআন ওয়াজ নট ট্রেভেল উইদিন এ স্পেসিফিক প্রেমিস। কোরআন একটা নির্ধারিত জায়গার ভিতরে রিভেল হয় নাই। কোরআনটা হয়েছে হয়তো রাসূল কখনো উটের উপর আছেন, কোথাও যাচ্ছেন, দাওয়াতি কাজে যাচ্ছেন। কোরআনটা নাজিল হয়েছে রাসূল যুদ্ধ করছেন। কোরআন নাজিল হয়েছে একটা ইস্যু তৈরি হয়েছে, সামাজিক ইস্যু। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কমপ্লিট মেথোডোলজি ওয়াজ দি কোরআন টু সলভ দি সোশ্যাল সলিউশন, টু সলভ দি সোশ্যাল ইস্যুস, টু রিডাইরেক্ট দি সোশ্যাল ইস্যুস। অনলি দ্য মিনস ওয়াজ দি কোরআন এট দ্য হ্যান্ড অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাধানের একমাত্র মাধ্যম ছিল কোরআন। এজন্য আমরা যেটা বলতে চাই, কোরআন যেহেতু ঘরের ভিতরে নাজিল হয়নি এবং ধাপে ধাপে নাজিল হয়েছে, কনটেক্সট টু কনটেক্সট, সিচুয়েশন টু সিচুয়েশন। একটা সিচুয়েশনকে সামনে রেখে কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে, একটা কনটেক্সটকে সামনে রেখে কোরআনের আরেকটা আয়াত নাজিল হয়েছে। সো আমাদের জন্য কোরআন ইজ দি সেট অফ প্রিন্সিপালস, not just to translate, not just to read the translation, but it is set of life principles. তিবিয়ানুল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআন হচ্ছে সমস্ত কিছু তিবিয়ান, সমস্ত কিছুর প্রিন্সিপাল, নীতিমালা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেভাবেই জীবনযাপন করতে বলেছেন। রাসূল কোরআন যেভাবে রমাদান মাসে পড়েছেন, শিখেছেন, পালন করেছেন, সেভাবে আমাদেরকে পালন করতে বলেছেন। আসুন এবার রমাদান দিয়ে আমরা শুরু করি। হোয়াট ডাজ মিন রমাদান? রমদুন মিনস শিদ্দাতুল হারারা, এমন আগুন, এমন গরম যেটা সমস্ত কিছুকে ভস্মীভূত করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে। তাহলে এখান থেকে হোয়াট ইজ মাই লেসন্স ফ্রম দ্য ওয়ার্ড অফ রমাদান, ফ্রম দ্য টার্ম অফ রমাদান? সামটাইম উই বিকামস মাচ মোর টক্সিক, সামটাইম উই বিকাম মাচ মোর অ্যারোগেন্ট। আমরা অনেক সময় অনেক অ্যারোগেন্সি প্রকাশ করি। আই এম এ গুড স্টুডেন্ট, মেবি আই এম এ ভেরি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আমি প্রথম দিকের ছাত্র বা ছাত্রী, আমার সাথে কেউ আশেপাশে কথা বলতে পারে না। কোরআন এটা বলে না, রমাদান আমাকে এই শিক্ষাটা দেয় না। রমাদান আমাকে শিক্ষাতে বি ডাউন টু আর্থ, ডোন্ট ফ্লাই ওভার দ্য স্কাই, বি অলওয়েজ ডাউন টু দ্য আর্থ, লা তামশি ফিল আরদি মারহা। এই জন্য কোরআন বলছে রমাদান মানে তোমার মধ্যে যদি কোনো ইগো থাকে, তোমার মধ্যে যদি কোনো টক্সিসিটি থাকে, তোমার মধ্যে যদি দাম্ভিকতা থাকে, সেগুলো ছেড়ে দিয়ে বিনয়ী হও। লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দাম্ভিকতার সাথে চলাফেরা করো না। তাহলে রমাদান, হোয়াট উই লার্ন ফ্রম দ্য টার্ম অফ রমাদান ইজ টু বি ভেরি পোলাইট, টু বি ভেরি কাইন্ড, টু বি ভেরি কাইন্ড হার্টেড, ডোন্ট টু বি অ্যারোগেন্ট, ডোন্ট টু বি টক্সিক। যেটা আমাদের সমাজে এখন হয়ে থাকে, বিভিন্ন ফ্যাক্টরসের কারণে আমরা অনেক সময় সহজভাবে নিজের জীবনযাপন করতে পারি না। আমরা খুব দ্রুত রাগান্বিত হয়ে যাই, খুব দ্রুত টক্সিক হয়ে যাই। তাহলে রমাদান থেকে আমরা শিখলাম এই শব্দ থেকে যে রমাদান হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের বিনয়ী অবস্থান তৈরি করে। রমাদান আমার মধ্যে ইগোগুলো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। রমাদান আমার মধ্যে সবসময় কাইন্ডনেসটা তৈরি করে। এরপরে রমাদানের আমরা তিনটা পার্ট পাই। রমাদান মাসকে কেন্দ্র করে আমরা তিনটা ডাইমেনশনস পাই, তিনটা পার্ট রমাদান আমরা পেয়ে থাকি। এক নম্বর পার্ট পাই রমাদানের আগে, 2 থেকে 3 মাস আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি শুরুতে যেটা বলেছি, এই যে আজকে যে আলোচনাটা করব পুরো আমাদের লাইফ লেসনের সাথে মিলিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা শিখতে পারি।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল, হি ওয়াজ ভেরি সায়েন্টিফিক্যালি ভেরি অ্যাডভান্সড, হি ওয়াজ ভেরি প্র্যাকটিক্যাল পারসন। যার কারণে রাসূল বলছে যে তুমি যেই কোনো ভালো কাজ করো, যেই কোনো কাজ করো, ইউ হ্যাভ টু হ্যাভ দি প্রপার প্রিপারেশনস, ইউ হ্যাভ টু হ্যাভ দি প্রপার প্রিকশনস। তুমি ছোট কাজ করো, বড় কাজ করো, তোমার জন্য প্রস্তুতি নিতে হবে, এটার যখন থেকে নেওয়া দরকার তখন থেকে। তাহলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, এটা দ্বারা আমরা আমাদের জন্য কি শিক্ষা গ্রহণ করলাম? আমরা অনেকেই ডিগ্রি শেষ করে ফেলছি, কি করব আমি জানি না, আমি ডিগ্রি শেষের দিকে কি করতেছি আমি জানি না, যেটা করার কথা ছিল ডিগ্রি শুরুর সময়। আমি কেন এই প্রফেশনে আসছি, আমি কেন ডাক্তারি প্রফেশনে আসছি, এই প্রশ্ন 4 বছর ডাক্তারি শেষ করার কথা নয়, এই প্রশ্ন করার কথা 4 বছর আগের প্রশ্ন, 5 বছর আগের প্রশ্ন। এটা যদি আমি এই প্রিন্সিপালটা মানতাম, তাহলে জীবনের সব ক্ষেত্রে আমি কি করতে পারতাম, আমার জন্য প্রি প্ল্যান আমি আমার জীবনের ক্ষেত্রে আমার পরিকল্পনাগুলো সাজিয়ে রাখতে পারতাম। এই জন্য এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যেই কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সময় মতো, প্রয়োজন মতো যথাযথ প্রস্তুতি গ্রহণ করা। এরপরে হচ্ছে যথাযথ প্রস্তুতি গ্রহণ করার ব্যাপারে কোরআন বলছে খুযু হিযরাকুম, তোমরা যেই কোনো কাজ করবে সেটার প্রস্তুতি তুমি গ্রহণ করো। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। দোজ হু আর ফরেন স্টুডেন্টস, দিস আয়াত ইজ ফর ইউ। তুমি যদি জ্ঞান, if you are not be excellent in the knowledge, specialized knowledge, you have to come out from your own locality to gain the knowledge and go back to serve the community. তাহলে কমিউনিটিকে সার্ভ করার জন্য আমি সেই প্রস্তুতি নিচ্ছি কিনা। দিস ইজ ভেরি গোল্ডেন টাইম ইন মাই লাইফ, দিস ইজ ভেরি হাই টাইম ইন মাই লাইফ, দিস 5 years. So whether I am wasting the time or I am using the time productively, I have to be accountable before Allah subhanahu wa ta'ala. তাহলে এইখান থেকে রমাদানের এই শিক্ষা থেকে, রমাদানের বিফোর রমাদান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান means in every aspect of my life I have to have a proper plan, I have to have a transparent plan, I have to have a reasonable plan. That plan advance me to my destination, that plan reach me to my objective. প্রিয় ভাই বোনেরা, এরপরে রমাদানের দ্বিতীয় যে অংশটা আমরা পাই সেটা হলো পার্সোনাল ডেভেলপমেন্ট, বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট। যেই বিহেভিয়ার কারণে, যে এটিকিউটস অ্যান্ড ম্যানারের অভাবের কারণে আজকে আমাদের সমাজে 5 বছরের শিশু র্যাপের শিকার হয়, 5 বছরের একটা বাচ্চা গ্যাং র্যাপের শিকার হয়। শুধু র্যাপ করে ক্ষান্ত হয় না, বরং সে বাচ্চাটাকে গলা টিপে মেরে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়। গতকাল একটা নিউজ আমরা দেখেছি, একটা বনের ভিতরে গলা কাটা একটা মেয়ে হাঁটাহাঁটি করতেছে, পরিপূর্ণ হয়তো মানে মৃত্যু করার মতো যে পরিমাণ জবাই হওয়া দরকার ততটুকু হয় না, হয়তো সে হাঁটাহাঁটি করতেছে। কেন? দিস ইজ দ্য মুসলিম সোসাইটি। এই সোসাইটিতে এত নিরাপত্তাহীনতা কেন নারীদের? এই সোসাইটিতে এত সমস্যা কেন? কারণ আমরা উই হ্যাভ বিন ডিসকানেক্টেড ফ্রম আওয়ার লিগেসি, আমরা আমাদের লিগেসি থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছি। সেজন্য রমাদান আমাদেরকে এই সোশ্যাল যে বিহেভিয়ার, সেই সোশ্যাল বিহেভিয়ারের কথা বলছেন। প্রথমে কি বলছেন? মানলাম ইয়াদা কওলা জুর, যে ব্যক্তি জুর ছাড়তে পারে নাই। আল্লাহ রাসূল বলেন নাই মানলাম ইয়াদাইল কিযবা, আল্লাহ রাসূল বলছেন মানলাম ইয়াদা কওলা জুর, যেই লোক অপ্রয়োজনীয় এই জুর মানে অনেকগুলো বিষয়কে ইনক্লুড করে। এটা মিথ্যাকে যেমন ইনক্লুড করে, এটা প্রতারণাকে ইনক্লুড করে, এটা অসত্যকে ইনক্লুড করে, এটা মিথ্যা সাক্ষী দেওয়াকে পর্যন্ত ইনক্লুড করে। এই জন্য জুর ইটস এ জেনারেল টার্ম, কেজব ইজ এ স্পেসিফিক টার্ম। মিথ্যা একটা আপনার স্বাতন্ত্রিক টার্ম। আর জুর যখন বলছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত অন্যায় অপরাধগুলো মুখ দিয়ে যেটা হয়, আচরণ দিয়ে যেটা হয়, সেটাকে তিনি কী করেছেন? এখানে ইনক্লুড করে দিয়েছেন। তার মানে রমাদান মাসে আমি যদি জুরের সাথে জড়িত থাকি, আমি যদি যেই কোনো ধরনের মিথ্যার সাথে জড়িত থাকি, আমি যদি প্রতারণার সাথে জড়িত থাকি, আমি যদি মুখ দিয়ে প্রতারণা করি, আমার হাত দিয়ে প্রতারণা করি, মিথ্যা বলি, সবগুলো থেকে আমাকে আল্লাহ রাসূল সেখানে দূরে থাকতে বলছেন। আমার পার্সোনাল বিহেভিয়ার ডেভেলপমেন্ট করার কথা বলছেন। তাহলে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি, ইফ এভরি ইন্ডিভিজুয়াল অফ দি সোসাইটি আর ওয়েল এটিকিউটেড, আর ওয়েল ম্যানার্ড, দ্য সিভিলাইজেশন ইজ ডেভেলপড, ইটস সিস্টেমেটিকলি ডেভেলপ। এই জন্য যদি আমরা রমাদান মাস থেকে এই গুণাবলীগুলো রিয়েলি অর্জন করে উই ক্যান প্র্যাকটিস অন দ্য গ্রাউন্ড, দ্যাট উড বি দি মেইন অ্যাচিভমেন্ট অফ দি রমাদান। আই নো দি হাদিস বাট আই ডোন্ট ফলো, আই নো দি all the fadail of Ramadan but I don't follow. It doesn't make any sense. So whatever I am learning, whatever I am knowing for the Ramadan, during the Ramadan, I have to implement on the ground in my personal life, in my family life, in my societal life. সম্মানিত ভাই বোনেরা, এরপরে হচ্ছে কওলা জুর। আপনি দেখেন আজকে রমাদান মাস চলছে,
রমাদান মাসে কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে যত ব্যবসায়ী আছে সমস্ত ব্যবসায়ীরা মিথ্যা কথা বলা বন্ধ করে দিছে? দেয় নাই। আমরা কি বলতে পারবো রমাদান মাসে বাংলাদেশের 90% মুসলমানের দেশ, এই রমাদান মাসে বাংলাদেশের কোনো ব্যবসায়ী কোনো কাস্টমারকে ভেজাল পণ্য দিচ্ছে না, এটা কি আমরা বলতে পারবো? পারবো না। আমরা এটা বলতে পারবো না যে রমাদান মাস আসার সাথে সাথে বাংলাদেশের সমস্ত শাকসবজিতে ফরমালিন দেওয়া বন্ধ হয়ে গেছে, এটাও আমরা বলতে পারবো না। কিন্তু যে ভাইটা ফরমালিন দিয়ে শাকসবজি বিক্রি করছে, যে ভাইটা মিথ্যা কথা বলে তার পণ্য বিক্রি করছে, যে ভাইটা ধোঁকা দিয়ে তার পণ্য বিক্রি করছে, আপনি গিয়ে দেখেন তার মাথায় অনেক বড় একটা টুপি আছে, তার মুখে অনেক লম্বা দাড়ি আছে, তার গায়ে লম্বা জুব্বা আছে, এবং এমনও অনেক সময় দেখবেন রমাদান মাসে তারা যখন আজান দেয় দোকান বন্ধ করে চলে যায়। ডাজন্ট মেক এনি সেন্স। যে জায়গায় পরিবর্তন হওয়া দরকার, যেই রমাদান তাকে ধোঁকা থেকে বের করতে পারে নাই, যেই রমাদান তাকে মিথ্যা কথা থেকে বের করতে পারে নাই, তার মানে তার মধ্যে পার্সোনাল যে বিহেভিয়ার, সোশ্যাল বিহেভিয়ারের কী আছে, কমতি আছে, রমাদান সেই কথা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের দেশে আপনি যখন রাস্তায় নামবেন হাজার হাজার বাংলাদেশে মাদ্রাসা পাওয়া যায় না? আমি ঢাকায় যে এলাকা থাকি কমপক্ষে আমি আমার 2 গলিতে 7 থেকে 8টা মাদ্রাসা আছে, মসজিদ আছে, লাখ লাখ পীর সাহেব আছে, অহরহ ইসলামিক স্কলাররা আছে, শায়েখরা আছে, কিন্তু এরপর আমাদের চারিত্রিক অধপতন এত ভয়াবহ বিপর্যয়ের দিকে কেন যাচ্ছে? আমি পৃথিবীতে যতগুলো দেশে গিয়েছি সবচেয়ে মোরালি কারাপ্টেড যদি আমি বলি, অনেস্টলি বলতে হবে আমাদের বাংলাদেশের মুসলমানেরা। কেন? বিকজ আমরা থিওরিটা জানার চেষ্টা করি, আমরা ইসলামের থিওরিটাকে প্র্যাকটিস করি, কখনো ইসলামের যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা, we do not follow the applied approach of Islam. The Islam actually is for apply in our practical life, but আমরা সীমাবদ্ধ করে রেখেছি ইসলামটাকে শুধুমাত্র থিওরির মধ্যে, কোরআন পড়ার মধ্যে, বাস্তবায়ন করার মধ্যে নয়, হাদিস পড়ার মধ্যে, ব্যক্তিগতভাবে বাস্তবায়ন করার মধ্যে আমি সেটা সীমাবদ্ধ রাখি না বা সেটাকে স্প্রেড করি নাই। তাহলে সম্মানিত ভাই, এরপর আছে আল জাহাল। রমাদান মাসে জাহাল মানে অজ্ঞতা, জাহাল মানে জ্ঞানহীনতা, জাহাল মানে সভ্যতা মুক্ত। মুসলমানেরা এই পৃথিবী আজকে যে অবস্থা দাঁড়িয়েছে, ফ্রম দ্য ইগনোরেন্স টু দি লাইট, ফ্রম দ্য ডিগ্রেডেশন টু দি এক্সিলেন্স, আজকের মুসলমানদের সারা পৃথিবীর এই জায়গায় আসার পিছনে সবচেয়ে বেশি অবদান মুসলমানদের। আপনারা জানেন তাতাররা যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন বাগদাদের যে লাইব্রেরিগুলো ধ্বংস করেছিল, সেই লাইব্রেরির যে বইগুলো ছিল, বইয়ের কালিতে ফোরাত কালো হয়ে গেছে। তারা বলেছিল যে বই মুসলমানদেরকে তাতারদের হাত থেকে রক্ষা করতে পারলো না, সে বই দিয়ে তারা কি করবে, সে বই রাখাচ্ছে না রাখাই ভালো। একজন তাতার যেটা বুঝেছে সেটা টিল টুডে আমরা বুঝছি না। আজকে পর্যন্ত আমরা পতনোন্মুখ, আজকে পর্যন্ত আমাদের উপর চারপাশের যে ভয়াবহ বিপর্যয়, সেই বিপর্যয় থেকে শিক্ষা গ্রহণ করে নতুন করে রিভাইভাল হওয়ার জন্য আমাদের মধ্যে কোনো চেতনা তৈরি হচ্ছে না। কারণ আমরা কোরআনকে কিংবা রমাদান থেকে যে শিক্ষাটা নেওয়া দরকার প্র্যাকটিক্যাল লাইফ, সেটা আমরা নিচ্ছি না। সম্মানিত ভাই বোনেরা, আজকের প্রেক্ষাপটে যদি আমরা এই পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ইনোভেশনস হয়েছে, এটা হতে পারে আপনার সায়েন্সের কি বলে যে স্পেস সায়েন্স হতে পারে, এটা মেডিকেল সায়েন্স হতে পারে, এটা অ্যাস্ট্রোলজি কসমোলজি হতে পারে, সমস্ত সায়েন্সগুলো, সমস্ত ইনোভেশনসগুলোকে যদি আমরা যদি লিস্ট করি, লিস্ট করে যদি টপ 5 ইনোভেশনসকে আমি প্রায়োরিটি দিই, এই টপ 5 ইনোভেশন যেইগুলো না থাকলে আজকের পৃথিবী, আমরা যদি কল্পনা করি ধরেন আগামী 1 সপ্তাহ 5টা টপ 5 ইনোভেশন যেগুলো বন্ধ থাকলে সারা পৃথিবী কলাপস করবে, এরকম 5টাও যদি আমরা খুঁজে বের করি, ওই 5টাই মুসলমানদের। কিন্তু আজকে আমরা কোথায়? আমাদের ইনোভেশনস নিয়ে আমাদেরকে অন্যরা কী করছেন? শাসন করছেন। আমাদের ইনোভেশনস নিয়ে আমাদের উপর অন্যরা খড়গহস্ত হচ্ছেন, আমাদের উপর জুলুম নির্যাতন করছে, কিন্তু আমরা সেখানে টিল টুডে আমরা পতনের দিকে যাচ্ছি, আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করছি না। আমাদের পূর্বপুরুষেরা যে লিগেসি রেখে গেছে জ্ঞানের, সেই লিগেসি আমরা গ্রহণ করার জন্য আগ্রহ বোধ করছি না। হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? এরপর হলো ফামুস সাইমি আতিয়াব। রমাদান মাসে একজন রোজাদারের মুখে আতিয়াব বলা হয়েছে, অত্যন্ত দারুণ, খুবই সুগন্ধিযুক্ত, উত্তম। কিন্তু আমাদের সমাজে উল্টা হয়। রমাদান মাস যখন আসে আমাদের সাথে সহজে কেউ কথা বলতে পারে না, অথচ রমাদান আমাকে পোলাইট করার কথা ছিল, রমাদান আমাকে কাম ডাউন করার কথা ছিল। সামাজিকভাবে যদি প্রত্যেকটা মানুষ কাম ডাউন থাকে, পোলাইট থাকে, সমাজের 50 থেকে 60% প্রবলেমস এমনিতে সলভ হয়ে যায়, স্বয়ংক্রিয়ভাবে সলভ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এইখান থেকে আমিও শিক্ষা গ্রহণ করছি না। আমি রোজা রাখছি, অ্যাট দ্য সেম টাইম আমি মারামারি করছি, আমি রোজা পালন করছি,
অ্যাট দ্য সেম টাইম আমি অন্যের সাথে খারাপ আচরণ করছি। মুখ থেকে আতিয়াব, ফামুস সাইমি আতিয়াব, রোজাদারের মুখটা হলো অনেক বেশি উত্তম। তাহলে মুখ কখন উত্তম হয়? যেই মুখ থেকে অন্য মানুষেরা প্রটেক্টেড থাকে, যেই মুখের অত্যাচার থেকে, যেই মুখের কটু শব্দ থেকে, যেই মুখের গালিগালাজ থেকে, যেই মুখের কটু বাক্য থেকে আপনার ফেলো, আপনার ফ্রেন্ড, আপনার কলিগ, আপনার পরিবারের সদস্যরা মুক্ত, সেই মুখটাকে বলছে ফামুস সাইমি আতিয়াব, যে রোজাদারের মুখটা হলো অনেক বেশি উত্তম হবে। তার মুখ দিয়ে কেউ ক্ষতিগ্রস্তের শিকার হবে না। লা দরার ওয়ালা দরার, সে নিজেও ক্ষতিগ্রস্ত হবে না, সে অন্যকেও ক্ষতিগ্রস্ত করবে না। সম্মানিত ভাইয়েরা, কুলু লিন্নাসি হুসনা, মানুষের জন্য, মানুষের সাথে যখন কথা বলবে সুন্দর করে কথা বলবে, উত্তম উত্তম শব্দ দিয়ে কথা বলবে। ওয়াল মাউইযাতিল হাসানা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর শব্দ দিয়ে মানুষদেরকে দরদ দিয়ে ভালোবাসা দিয়ে ডাকবে। এরপর বলা হচ্ছে ফালা ইয়ারফাস, আমাদের সমাজে গালাগালি আছে নাকি নাই? আছে নাকি নাই? আমি গত কয়েকদিন আগে ভোলায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমি লঞ্চে নামলাম হলো সদরঘাটে। লঞ্চ থেকে নেমে আমি আমার বাসা পর্যন্ত আসতে কমপক্ষে 2 থেকে 3 হাজার শব্দ শুনি, যেগুলো সবগুলো গালি। মানে আমাকে দিচ্ছে বিষয়টা এরকম না, চারপাশ থেকে একজন আরেকজনকে দিচ্ছে, এক ড্রাইভার আরেক ড্রাইভারকে দিচ্ছে, এক পথযাত্রী আরেক পথযাত্রীকে দিচ্ছে। তাহলে এই যে গালাগালি করছে, এই যে ডিসরেসপেক্ট ওয়ান মুসলিম টু আদার, এটা কেন হচ্ছে? আমরা ইসলামটাকে যখন নামাজের সময় যখন আসছে তখন সে নামাজ পড়তেছে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে নামাজটা তাকে পরিবর্তন করতে পারছে না, তার মুখটা পরিষ্কার করতে পারছে না। ফালা ইয়ারফাস, রমজান যখন আসে কোনো মানুষ অশ্লীল কথা বলতে পারে না। আমরা যদি সামাজিক জীবনে অশ্লীলতাকে কমপ্লিট প্রহিবিট করতে পারতাম, আমরা যদি সামাজিক জীবনে অশ্লীলতাকে কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারতাম, তাহলে আমরা যেই সোনালী সমাজের স্বপ্ন দেখি সেই সোনালী সমাজ আমরা ইউজুয়ালি গড়ে তুলতে পারতাম। এরপরে ওয়ালা ইয়াসখাব, টক্সিক হবে না, যেটা বলে ফেলছি যে একজন মানুষ কখনো টক্সিক হবে না। আপনারা দেখবেন অনেকেই সুইসাইড করে, অনেকে চাকরিতে যেতে চায় না, অনেকে হাই স্যালারি চাকরি ছেড়ে দেয়, কারণ তার অফিসের এনভায়রনমেন্টটা টক্সিটিক এনভায়রনমেন্ট, ইকোসিস্টেমটা টক্সিটিক। এজন্য যদি মুসলিম ইকোসিস্টেম হয় যেখানে মুসলমানরা চাকরি করবে, সেই জায়গাতে অন্য মুসলমানরা নয়, শুধু নন মুসলিমরা পর্যন্ত এসে চাকরি করার আগ্রহ দেখানোর কথা, কিন্তু সেখানে মুসলমানরা চাকরি করার আগ্রহ হারাই ফেলে বিকজ অফ টক্সিসিটি। তাহলে আমরা যদি মুসলিম চরিত্রের মধ্যে এটা লালন করতে পারতাম, এটা এন্ডোর্স করতে পারতাম রমাদানের মাধ্যমে, যে আমি কখনোই টক্সিক হব না টু এনিওয়ান। ইভেন টক্সিসিটিটা এনিমেলের ক্ষেত্রে হওয়া নিষেধ ইসলামে। সেখানে তো আমরা মানুষের সাথে হচ্ছি, কথায় কথায় অন্যকে কষ্ট দিচ্ছি, আচরণে খারাপ আচরণ করতেছি, যেটা কমপ্লিটলি রমাদানের বাইরে। একটা সুন্দর সোসাইটি তৈরি করার জন্য, একটা সুন্দর সমাজ গড়ার জন্য এই সবগুলোই মূলত প্রতিবন্ধকতা। এরপরে মানসাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তা কাউকে উদ্যত হয় আপনার কি বলে যে ফিজিক্যালি অ্যাসল্ট করতে অথবা হত্যা করতে, তখন সে বলে ইন্নি সাইম, আমি রোজাদারকারী। এটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, দ্য প্রিন্সিপাল অফ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এখানে, যে এটা শুধু রমাদানে নয়, রমাদানের বাইরেও যদি আমাকে কেউ বলে, কেউ আমাকে অ্যাসল্ট করতে আসে, অন্যায়ভাবে হত্যা করতে আসে, তখন আমি তাকে কাম ডাউন করার জন্য আমি হয়তো এখান থেকে চলে যাব, কিংবা চুপ থাকবো, কিংবা যিনি হত্যা করতে আসবেন, যিনি অ্যাসল্ট করতে আসবেন, তার মধ্যে যদি এই মেসেজটা থাকতো তাহলে সেও অ্যাসল্ট করতে আসতো না, মিটিগেটে সে সমাধানের দিকে যেত, সলিউশনের দিকে যেত। তাহলে এইভাবে কোরআন প্রত্যেকটা বিষয় আমাদেরকে, রমাদানের প্রত্যেকটা বিষয় আমাদেরকে সোশ্যাল বিহেভিয়ার বিষয়ে কী করছে, সতর্ক করছে। রাসূল আরবি বলছেন, তোমরা যদি একজন রোজাদারকে ইফতার করাও, তুমি আরেকটা রোজার সওয়াব পাবে। রমাদান আমরা মানুষকে দুইভাবে খাওয়াই থাকি, একটা হলো মেহমান হিসেবে হয় সহরি খাওয়াই অথবা ইফতার খাওয়াই, অথবা বয়স্কদের মধ্যে যারা রোজা রাখতে পারে না তাদের জন্য ফিদিয়া দিয়ে থাকি। তিনটাই খাবার। তার মানে এই যে খাবার যখন দিচ্ছেন, একজন রিচ মানুষ, একজন সক্ষম মানুষ, অক্ষম মানুষদেরকে খাবার দিচ্ছেন, এই যে সোসাইটির যে ইনার কানেকশনটা এখানে বিল্ড আপ হচ্ছে, যেটা কলোনিয়াল মাইন্ডসেটকে কী করে, ডিসএগ্রি করে, কলোনিয়াল মাইন্ডসেটকে পিছনে ফেলে দেয়, যেটা আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে গ্রথিত। যে কলোনিয়াল মাইন্ডসেটের কারণে আমাদের সমাজের নাগরিকের সাথে নাগরিকের অনেক বেশি ডিস্টেন্স, ব্যক্তির সাথে ব্যক্তির অনেক বেশি ডিস্টেন্স, এক পরিবারের সাথে আরেক পরিবারের অনেক বেশি ডিস্টেন্স। যদি আমরা এই রমাদানের মাধ্যমে আমরা এই সোশ্যাল বিহেভিয়ারগুলো, সোশ্যাল এটিকিউটসগুলো, সোশ্যাল ম্যানার্সগুলো যদি প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই করতে পারতাম, তাহলে আমরা যে সমাজের চিন্তা করি, আমরা যে সমাজের স্বপ্ন দেখি, সিকিউর সমাজ, রেসপেক্টফুল সমাজ, ভ্যালু বেস সমাজ, ভ্যালু ড্রিভেন সোসাইটি, আমরা সেটা পেতাম নিশ্চিতভাবে। প্রিয় ভাইয়েরা, এরপর আসেন রহমত, বরকত এবং মাগফিরাত। দে আর থ্রি টার্মস, রহমত, বরকত, মাগফিরাত। রমাদান আমাদেরকে শিখায়। রহমত থেকে আমাকে কি শিখায়?
আমরা সবাই রহমত পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ি, রহমত পাওয়ার জন্য সুহুর করি, রহমত পাওয়ার জন্য আমি প্রচুর তিলাওয়াত করি। সবগুলোই কিন্তু নিজেকে কেন্দ্র করে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে রহমত বর্ষিত করে। এই জন্য আমি রমাদানে রহমত পাওয়ার জন্য সব ধরনের ইবাদতগুলো করার চেষ্টা করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি ভুলে যাই আমার পাশের মানুষটা আমার রহমতের মুখাপেক্ষী, আমার পাশের মানুষটা আমার ভালো আচরণের মুখাপেক্ষী, আমি তার প্রতি সহানুভূতিশীল হওয়ার মুখাপেক্ষী সেটা আমি ভুলে যাই। অথচ এই মেসেজটাই হওয়ার কথা ছিল। রমজানের প্রথম রহমত মানে হচ্ছে, প্রথম 10 দিন রহমত মানে হচ্ছে আমি তো আল্লাহ রহমত পাবই, সেলফিশ না হয়ে বরং আমার দ্বারা অন্যরাও যাতে আমার অনুভূতি সহানুভূতি পায় সে ব্যবস্থাটা করার। রাসূল আরবি বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, ইফ ইউ আর এ কাইন্ড, আল্লাহ ইজ কাইন্ড অন ইউ। ইফ ইউ আর এ কাইন্ড, আল্লাহ ইজ মাচ মোর কাইন্ড আপন ইউ। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি ইফ ইউ আর কাইন্ড টু আদার্স, if you kind to your fellows, if you are kind to your friends, if you are kind to your family members, to the relatives, even to the animals, yarhamuhumullah, Allah will be kind upon you. এরপর আল্লাহ রাসূল বলছেন, ইরহামু মান ফিস সামা, ইরহামু মান ফিল আরদ, ইয়ারহামুকুম মান ফিস সামা। Pay the kindness those who on the earth, and you will be kinded by Allah subhanahu wa ta'ala who is in the sky. তাহলে তুমি আগে কাইন্ড হও। তোমার কাইন্ডনেসটা আল্লাহর কাইন্ড পাওয়ার জন্য তো আছেই, বরং তোমার কাইন্ডনেসটা তুমি তোমার আশেপাশে কাইন্ডটা দেখাবো, তুমি কতটা দয়ালু, কতটা দয়াশীল, কতটা সহানুভূতিশীল, কতটা অন্যের প্রতি অনুভূতিশীল, কতটা এমপ্যাথি তোমার মধ্যে আছে। যেটা আমি বাংলাদেশে আসার পর খুব ব্যাপকভাবে আমি ফিল করি যে বাংলাদেশের সবচেয়ে ল্যাকিংস ইজ ফর দি এমপ্যাথি। হোয়াট ইজ এমপ্যাথি? টু আন্ডারস্ট্যান্ড দ্য পেইন অফ আদার্স। হোয়াট ইজ এমপ্যাথি? টু ফিল দ্য পেইন অফ আদার্স। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা আসতো। আমরা যেটা করি, আমি আমার জায়গা থেকে সলিউশন দেওয়ার চেষ্টা করি, বিকজ আই ডু নট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। এজন্য আমি আমার জায়গা থেকে সমাধান দেওয়ার চেষ্টা করি। অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য মেথডোলজি অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট ওয়াজ দ্য প্রফিটিক মেথড? রাসূল কী করতেন? আপনারা হাদিসগুলো অনেকের কাছে ক্লিয়ার। রাসূলের কাছে একই সমস্যা নিয়ে ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস আসতেন। সবাই বলতো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা ইবাদতের কথা বলেন। আরেকজন এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা ইবাদতের কথা বলতেন। কিন্তু রাসূল ডিডেন্ট গিভ দ্য সেম সলিউশন ফর অল, হি গিভ দ্য কাস্টমাইজড সলিউশন টু কনটেক্সচুয়ালি। যে কাউকে বলছে তুমি বাবা মার খেদমত করো, কাউকে বলছে তুমি হজ করো, কাউকে বলছে তুমি জিহাদ করো, বাট দ্য প্রবলেম ওয়াজ দ্য সেম। সামওয়ান কেম টু গেট সাম অ্যাডভাইস অফ আমল, রাসূল ডিফারেন্ট আমল দিয়েছেন। তার মানে কি? আমরা একরকম আচরণ করার চেষ্টা করি। কেন করি? বিকজ আমি আমার জায়গা থেকে আচরণটা করার চেষ্টা করি, বাট এটা ইসলামিক মেথডোলজি নয়। তাহলে সমাজের প্রতি সহানুভূতি হওয়ার জন্য যারা প্রবলেমের মধ্যে আছে, যারা সমস্যার মধ্যে আছে, তাদের প্রতি এমপ্যাথি আমাদের দেখাতে হবে। এই এমপ্যাথি যদি দেখাইতে পারি, সমাজ অনেক বেশি স্থিতিশীল এবং সাস্টেইনেবল হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের কি করণীয়? আমি যদি এখানে বলি যে একটু হাত তোলেন যাদের কলিগস আছে, আপনাদের অনেক সময় আমাদের কলিগসের সাথে কিছু সাইকোলজিক্যাল কনফ্লিক্ট কাজ করে অফিসে, কিছু আপনার জেলাসি কাজ করে, বা স্টুডেন্টের মধ্যে অনেক সময় কেউ ভালো কেউ মন্দ, কেউ ভালো পারে কেউ খারাপ পারে, একটা জেলাসি কাজ করে, বিভিন্ন ফ্যাসিলিটি নিয়ে জেলাসি কাজ করে। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি আজকে রমাদানের 14 দিন চলে যাচ্ছে, আমি আমার কলিগের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি? মেবি লেস। আমি কি বলতে পারবো আমি আমার ফ্রেন্ডের জন্য দোয়া করেছি? মেবি নো। ইফ ইউ ডু, ইউ আর দ্য বেটার ওয়ান, বেস্ট ওয়ান। বাট মোস্টলি আমরা এটা করি না। তাহলে আমরা যেটা করতাম, যদি আমরা এই কলিগদের জন্য দোয়া করতাম, আমার শত্রুদের জন্য দোয়া করতাম, যাদেরকে আমি বসে আনতে পারতেছি না তাদের জন্য দোয়া করতাম, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক্যালি একটা সাহায্য আমার কাছে আসতো, একটা শক্তি আমার কাছে আসতো। আমরা হলো সোজাপথ না দেখে সবসময় বক্রপথটা দেখার চেষ্টা করি প্রিয় ভাইরা। এই জন্য আমরা কি করতে হবে? আমাদের রহমতের ক্ষেত্রে রহমত পাওয়ার পাশাপাশি মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার চর্চাটা অনেক বেশি আমাদের করতে হবে, যেটা আমাদের সোসাইটিতে অনেক বেশি অভাব বাংলাদেশে। এরপরে বারাকার ক্ষেত্রে আমরা কি করি? ইউর লাইফ ইজ ইউর বারাকা। দ্য মোস্ট প্রিসিয়াস বারাকা ইজ ইউর ইমান। দ্য মোস্ট প্রিসিয়াস বারাকা ইজ ইউর ব্রেইন দ্যাট ইজ ফাংশনেবল। একজন মানুষের বারাকা এর চেয়ে বড় কিছু হতে পারে না। কিন্তু আমরা এই সমস্ত বারাকাকে পিছনে ফেলে না জানার কারণে আপনার ভালো একটা সুস্থ দেহ আপনার বারাকা, আপনার ব্রেইন আপনার বারাকা, আপনার ইন্টেলেক্ট আপনার বারাকা, আপনার সুস্বাস্থ্য আপনার বারাকা। এই বারাকাগুলোকে আমরা কখনো কনসিডার করতে চাই না। হোয়াট উই ডু, উই রান বিয়ন্ড দ্য ম্যাটেরিয়ালিস্টিক অ্যাচিভমেন্ট। আমরা এই যে বস্তুবাদী জীবনের দিকে ছুটতে 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 ফাইনালি উই বিক্যাম ডিপ্রেসড, উই বিক্যাম স্ট্রেসড, আমরা এক্সস্টেড হয়ে যাই। তারপর আমরা উই গো ফর দ্য সুইসাইড, গো ফর দ্য নন শরিয়া, টু ডু দ্য নন শরিয়া জবস। কেন? প্রপারলি বারাকাটা কোথায় থাকে?
বারাকা থাকতে হলে আপনি বারাকা চিনতে হবে, বারাকা বুঝতে হলে আপনি বারাকার ব্যাপারে জানতে হবে। কিন্তু আমরা বারাকার জন্য মনে করি যে বারাকা মানে হচ্ছে আমি রিজিকে শুধুমাত্র ক্যাশ অ্যাচিভমেন্ট, শুধুমাত্র ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টটাই আমি জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট মনে করতেছি। কিন্তু আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা যদি পরিসংখ্যান দেখি, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোতে সুইসাইডাল রেটটা অনেক বেশি। কেন? দে হ্যাভ এভরিথিং, all the latest innovations, all the latest technology at their hand, but at the same time they are suiciding. কেন? এই যে বারাকা, এই যে মেন্টাল পিস তাদের নাই। এই জন্য বারাকার জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন যে রমজানের যে সেকেন্ড হাফ বারাকার যেটা, সেটা বারাকার মতো করে আমাদেরকে খুঁজতে হবে। প্রিয় ভাইরা, তাহলে আমাদের কি করতে হবে? হোয়াট উই শুড ডু ফর দি বারাকা? গো ফর দি সিম্পলিসিটি, গো ফর এ মিনিমালিস্টিক লাইফ, বাসাতা, গো ফর দি বাসাতা, গো ফর দি তাওয়াজুন, ব্যালেন্স লাইফ। You just make the balance of your life and wait for the actual time. আল্লাহ তাআলা আপনার জন্য যেটা রেখেছেন, দুনিয়ার কোনো শক্তি সেটা ঠেকাতে পারবে না। আর যেটা আল্লাহ রাখেন নাই, সেটা পৃথিবীর সমস্ত শক্তি আপনাকে সেটা দিতে পারবে না। এই জন্য প্লিজ বি পেশেন্ট, সময়ের জন্য অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। তাহলে ধৈর্য, বাসাত এবং তাওয়াজুন, সিম্পলিসিটি, ব্যালেন্স এবং পেশেন্সের মাধ্যমে আমরা বারাকাকে বৃদ্ধি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর হলো মাগফিরাত। মাগফিরাতের ক্ষেত্রে যেটা আমরা বলেছি সেটাও আমরা আমাদের জন্য চাই। কিন্তু আমরা অনেক সময় দেখা গেল, এখন থেকে 10 বছর আগে আমার কোনো বন্ধুর সাথে কোনো একটা বিষয় আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, আমি স্টিল তার এটা মাথায় রেখে তাকে বিভিন্ন জায়গায় রেভেঞ্জ নেওয়ার চেষ্টা করি। তাই এটা মাগফিরার কমপ্লিটলি এগেনস্ট। মাগফিরা মানে ক্ষমা করে দেন, আপনি ফরগিভ করে দেন। তাহলে আপনি রোজাও রাখতেছেন, আমি রোজাও পালন করতেছি, কিন্তু আমার মধ্যে ক্ষমার মেন্টালিটি তৈরি হয় নাই। যাকে যখন যেভাবে পারছি তার কাছ থেকে রেভেঞ্জ নিচ্ছি, যে রেভেঞ্জটা না নিয়ে ক্ষমা করে দিলে অনেক বেশি কল্যাণ হতো দুজনেরই। সেই ক্ষেত্রেও শুধু ইগোর কারণে আমি তার কাছে রেভেঞ্জ নেওয়ার চেষ্টা করি, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছি। তাহলে মাগফিরাত যদি আপনি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, আপনি এবং আমিও অন্যদেরকে ক্ষমা করতে হবে। তাহলে সবার মধ্যে যদি এই জিনিসটা রেইজ করতো, আমরা যদি সবাই রিটেইন করতে পারতাম যে সবাই সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত, তাইলে আমাদের সমাজে কোনো ধরনের শত্রুতা, কোনো ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করতো না। কারণ এই শত্রুটা আপনার কি করে, আপনি যদি লম্বা সময় পর্যন্ত কারোর ব্যাপারে শত্রুতা পোষণ করেন, লম্বা সময় পর্যন্ত কারোর ব্যাপারে আমরা শত্রুতা পোষণ করি, আমাদের মধ্যে প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়, আমাদের মধ্যে পশুত্ব তৈরি হয়, অ্যানিম্যালিজম তৈরি হয়, আমাদের মধ্যে সামাজিক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, আমাদের মানসিক সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হয়, আমাদের মধ্যে পারিবারিক অশান্তি তৈরি হয়। এই সবগুলো যদি মিনিমাইজ করতে চাই, তাহলে মাগফিরাতের যে প্র্যাকটিসটা, অন্যদেরকে ক্ষমা করার প্র্যাকটিসটা ইন মাইক্রো লেভেল অ্যান্ড এট দ্য ম্যাক্রো লেভেল উই হ্যাভ টু প্র্যাকটিস ইট, উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। সম্মানিত ভাইরা, এরপর আসুন সর্বশেষ যে দুইটি পয়েন্টে আমি কথা বলতে চাই, বাদার এবং কাদার। 1 নাম্বার, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুলটা শিখতে পারি। যে 313 এবং 1000, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আই ডোন্ট হ্যাভ রিসোর্স, আমার এইটা নাই, আমার ওইটা নাই, আমার এই জিনিসটাই, আমার ওই জিনিসটাই। নো, বি ইন্ডিপেন্ডেন্ট হোয়াট এভার ইউ হ্যাভ। আপনার কাছে যেটা আছে, যতটুকুন আছে ততটুকুন দিয়েই আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, ততটুকুন দিয়েই আপনি স্বাধীন সত্তা হিসেবে বেঁচে থাকুন, ততটুকুন দিয়েই আপনি বেঁচে থাকুন, ততটুকুন দিয়ে আপনি অ্যাডভান্স করেন, নিজেকে গ্রোথ করেন। তাহলে এখান থেকে আমরা শিখলাম, হোয়াট এভার আই হ্যাভ টু বি স্যাটিসফাইড। আমার কাছে যেটা আছে এটা দিয়েই আমার সন্তুষ্ট থাকা উচিত। আমার ফেসটা যেমন আল্লাহ যেভাবে চেয়েছে সেটা আমাকে দিয়েছে, আমার ফিজিক্যাল স্ট্রাকচার আল্লাহ যেটা চেয়েছে সেটা আমাকে দিয়েছে, ব্রেইন ক্যাপাসিটি আল্লাহ যেটা চেয়েছে সেটা আমাকে দিয়েছে, আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশে আল্লাহ আমাকে চুজ করেছেন, এর জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। দ্যাটস ইট। সো তাওয়াক্কুল অলওয়েজ আল্লাহ। 313 জন 1000 জনের বিরুদ্ধে বিজয় লাভ করেছে, বিকজ তারা যে অবস্থায় ছিল সে অবস্থায় আল্লাহর উপর হ্যাপি ছিল। এরপরে যেটা আমরা আছে, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, কোয়ালিটির উপর কোয়ান্টিটির গুরুত্ব এখানে আসছে। এরপর আমরা কদর যেটা বলতে পারি, লাইলাতুম মিন খাইরি আলফি শাহর, এখানে এমন একটা রজনী দেওয়া হয়েছে যেটা 1000 বছরের চেয়ে অনেক বেশি উন্নত, 1000 বছরের ইবাদত করার চেয়ে বেশি পরিমাণ সওয়াব। কেন? এখানে আমরা কি পাই? স্মার্ট ওয়ার্ক ওভার দি হার্ড ওয়ার্ক। আমরা অনেক সময় হার্ড ওয়ার্ক করি, কিন্তু স্মার্ট ওয়ার্কের কথা এখানে আমাদেরকে শেখাচ্ছে। 1 রাতে ইবাদত করলে 1000 রাতের ইবাদতের সমান। মিনস হচ্ছে স্মার্টলি কাজ করলে এখানে বারাকা বেশি, এখানে রিওয়ার্ড বেশি। সম্মানিত ভাই বোনেরা, আমরা আলোচনা শেষ করে ফেলেছি। সর্বশেষ যে কথাটি বলতে চাই, আল্লাহ রাসূল বলছেন, রমাদানের সর্বশেষ যখন রমাদান শেষ করবে, হোয়াট ইউল ডু, আস-সালাওয়াতুল খামস আল জুমআতু ইলাল জুমআ মিন রমাদানা ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইযা উজতুনিবাল কাবায়ের। এক নামাজ থেকে আরেক নামাজ, এক জুমা থেকে আরেক জুমা,
এক রমাদান থেকে আরেক রমাদান আমাদের জন্য সমস্ত অপরাধগুলোর মুক্তির একটা মাধ্যম। যদি আমি যেই কথাগুলো আলোচনা করেছি, আমরা যেই কথাগুলো আলোচনা করেছি সেইগুলো যদি প্র্যাকটিক্যালি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত উত্তম মুমিন হিসেবে গুনাহমুক্ত জীবনযাপন করে আমরা যদি মৃত্যুবরণ করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। সম্মানিত ভাইরা, আজকে আমি আমার আলোচনা শেষ করে ফেললাম। আমি যদি আলোচনায় কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকে, আমি বিনয়ের সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং সর্বোপরি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, বিশেষ করে সেন্ট্রাল মেডিকেল কলেজের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, সংসদীয় দলের উপনেতা, আমাদের সকলের শ্রদ্ধার, সকলের প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ভাই। আমরা তাহের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা বিশ্বাস করছি তাহের ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে ইনশাআল্লাহ এই সেন্ট্রাল মেডিকেল কলেজটি বিশ্ববিদ্যালয়ে উপনীত হবে ইনশাআল্লাহ। আমরা সে প্রত্যাশা রাখছি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো রাখুন, রমাদান যথাযথ পালন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।